হেমেনবাবু, আমি অনেক সময় মনে করি, দেখুন আপনি আমার সঙ্গে একমত হবেন নাকি, সরকারে যখন দল আছে তখন মস্তানি করা মানে পাড়ার কুকুরের নিজের পাড়াতে মস্তানি করা। সরকারের বিপক্ষে গিয়ে মস্তানি করা মানে সে আসল মস্তান। মানবেন এটা? আমি চাই তো আপনার গরিবে করতে বিষয় রায়। আমার ইতিহাস শুধু আমি কলকাতায় না, আমি ধর্মতলায়, ধর্মতলায় মেরেছি, মানে মেট্রোর সামনে মেরেছি। তারপরে আমার ইতিহাস বাংলাদেশে, বাংলাদেশ না পাকে পূর্ব পাকিস্তানে আমি একটা পুলিশ অফিসারকে মেরেছিলাম পল্টন ময়দানের সামনে। গুলিস্তান সিনেমার ঠিক উল্টো দিকে। যারা বাংলাদেশি লোক তারা তখন পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তান না। আপনাকে মারতে বাংলাদেশ যেতে হলো কেন? না, আমি আফগান ছিলাম পুলিশ মার্ডারকে। ও তখন পলাতক ছিলেন? হ্যাঁ, পুলিশ মার্ডারকে। পলাতক অবস্থায় বাংলাদেশেও ঝামেলা করলেন? বাংলাদেশ আর পূর্ব পাকিস্তান। হ্যাঁ, পূর্ব পাকিস্তান। না না, আমার একজন সঙ্গে ছিল, মানে আমার মানে কম বয়সী ছেলে তো তখন, তার সে স্মাগলিং করতো, ওকে মাসোয়ারা দিত। ওকে ধরে বলছি, কী রে লক্ষণ, ও ফরিদপুরের ছেলে। বলতো, কী রে লক্ষণ, টাকা দিচ্ছিস না? কিসের টাকা? টাকা হারামে হবে নাকি? শুধু আমার পর আমাকে বললো, আপনি থাকেন কোথায়? আমি রাজশাহী। কী করেন? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। তখন খাদ্য আন্দোলনে, মানে ওদের, মানে মুক্তিযুদ্ধের ঠিক আগের মুভমেন্টে কলেজের ছেলেদের প্রথম প্রচণ্ড পুলিশ ভয় পায়। হ্যাঁ, আমি নাম বলতে বলতে সারা কলেজের ছেলে, সালা কিছু করতে গেলে সালা ঝামেলা লেগে যাবে, একে নিই। চলে গেল। কিন্তু আমার খবর লাগিয়ে নিয়েছে যে কী ঘটনা। ওরা জেনে নিয়েছে যে আমি কলকাতা থেকে পালিয়ে এসেছি এখানে। হ্যাঁ, তারপরের দিন আবার ধরে নিয়েছে। ধরে নিয়ে আমার সঙ্গে সে একটা ভাষা ব্যবহার করলো আমার ওপরে। আমি তো দেখছি, আরে শালা, এই তো কলকাতার জেল থেকে এবার শালা ঢাকার জেলে থাকতে হবে আমাকে। আমি চিন্তা করছি, তারপরে দেখি রফা করি কী করা যায়। বললো 10,000 টাকা তখনকার দিনে। পাকিস্তান মানে ইন্ডিয়ান মানির থেকে দাম বেশি তখন। 69-এর আমি 70-তে আমি এই জুন জুলাই অবধি ছিলাম ঢাকাতে। হ্যাঁ, 10,000 টাকার অফার করছো। আমি জন্য 2,000 টাকা দিচ্ছি, পরে দিয়ে দেবো। বললো, তাহলে যখন টাকা পুরো দেবেন তখন বেরোবেন। আমি বলি, শালা এই তো উল্টো কথা বলছে। আমি তাহলে মার্কেটে টাকা আছে, আমাদের তো বিক্রি আছে, ওখান থেকে টাকা তুলে দেবো। বলে ওকে নিয়ে গিয়ে, হ্যাঁ, ও বলছে গুলিস্তানে হোটেলে বসবে। আমি তাহলে তো ফেসে গেলাম আমি। পল্টন ময়দান দিকে ফাঁকা। আমি ওখানে বসি, দাঁড়াইনি, গল্প করে নেবো। হ্যাঁ, টাকা তো লক্ষণ নিয়ে আসবে, আমি তো থাকবো। এই কথা বলতে বলতে লক্ষণকে ইশারা করেছি মারবো ওকে। ও ভয় পায়, সাধারণ ছেলে ভয় পাচ্ছে। আমি দেখলাম একে বলে লাভ নেই, সঙ্গে সঙ্গে একখানা ঘুষি মারলাম, পেটে এক লাঠি মেরেছি, ছিটকে পড়েছে। 5-6 ফুটের পাঁচিল আমি টপকে গেছি। আর পুরো গেটটা অনেক দূরে, আর আমি পুরো মাঠ দৌড়চ্ছি। আর যখন মাঠের শেষে তখন দেখছি আওয়াজ পাচ্ছি, ইন্ডিয়ান স্পাই, ইন্ডিয়ান স্পাই। মানে ওরে শালা, এ তো শালা আবার পাবলিক ছাড়া হবে তথা পড়ে গেলে। মানে পুরো জেমস বন্ড হয়ে গেলে। আমি তখন একটা রিস্কায় উঠে পড়েছি, ঠিকানা ফিকানা, আমি ইসলামপুর রোডে থাকতাম, ঠিকানা ফিকানা ভুলে গেছি কোথায় থাকি ভাবি। আমি চলো ভাই, খানিকটা যেতে যেতে আমি এটা সেফটি না, অটোয় উঠে পড়ি। অটোয় উঠেই তাড়াতাড়ি ইসলামপুর রোডে গিয়ে, আমার একজন ছেলে ছিল, তাকে বললাম, মালপত্র নিয়ে নাম তুই, আমি উল্টো ফুটে দাঁড়িয়ে আছি। আমি জানি সবাই ধরা পড়লে ও যদি এখানে খবর থাকে ওকে ধরবে আমাকে। তখন আপনাকে ভারতীয় গুপ্তচর ভাবছে। একদম ইন্ডিয়ান স্পাই বলে আমি কানে শুনছি, পাবলিকের এলাকা করে দিয়েছে ও, ইন্ডিয়ান স্পাই, ইন্ডিয়ান স্পাই। আমার শালা ভয় লেগে গেছে। তখন আমার বয়স কত, 20 বছর বয়স। আমি তো ভয় পেয়ে গেছি, এই শালা ইন্ডিয়ান স্পাই। না, গুপ্তচর হয়ে বিদেশের, মানে যে বিদেশের তো পাবলিক মারবে, তারপরে তো জেলে যাবো, সে পরের ব্যাপার। মানে আমার তো শুনে আমার ভয় লেগে গেছে।